নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশ্চর চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করে। আশা করি তোমাদের অনেকটা ব্লগটা ভালো লাগবে। স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে, এই অনুরোধ রইল তোমাদের কাছে। তো চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে রান্নাঘরের জানলা না খুললে কি হয়, রান্নাঘরের জানলা তো খুলে দিতেই লাগে। তো এই দেখো বাইরেটা, তো আমাদের রান্নাঘরের জানলা খুললে আমার কাকুদের বাড়ি, আর এদিকে আমার বাবাদের বাড়ি। তো এই দিনগুলো কিন্তু খুব সুন্দর যাচ্ছে, কিন্তু বর্ষার দিন আসলে এগুলো একবারে জলে ভরে থাকবে। তো সকাল সকাল কাজ করতে চলে আসলাম, আর মেয়ের টেনশানে দেখো চোখ আমার খাত খাত হয়ে গেছে। তো যাকে কালকের তুলনায় মেয়েটার একটু জ্বরটা নেমেছে, মানে একটু আছে, একটু নেমেছে। তো আশা করি ওষুধগুলো খাওয়াচ্ছি, সুস্থ হবে, ভালো হবে। আর এখনও ঘুমাচ্ছে, আর ঘুমায় থাকতে থাকতে আমি কাজগুলো করার চেষ্টা করি। তো রান্নাঘরের লাইটটা একটু জ্বালিয়ে নিই। তো আমি আগে কাজগুলো করে নিই, তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো কালকে কি সুন্দর সুন্দর রাত্রিবেলা শশা নিয়ে আসে, পটল নিয়ে আসে, টমেটোটা নিয়ে আসে, তোমাদেরকে দেখাইছি। আর পেঁয়াজ নিয়ে আসছিলো, পেঁয়াজ ছিল না আমাদের, তাই পেঁয়াজ, টমেটো, পটল আর শশা নিয়ে আসছে রাত্রিবেলা খাওয়ার জন্য। তো পটল কিছু রাত্রিবেলায় ভাজি করেছি, আর কিছু রয়ে গেছে। তো কালকে রাত্রিবেলা রান্না করেছি, দেখো মাংস, পোলট্রির মাংস নিয়ে আসে, ওদেরকে রান্না করে দিলাম পোলট্রির মাংস। তো বন্ধুরা এখানে গ্যাস মুছতে চলে আসলাম। তো আগে গরম জল আর দুধগুলো গরম করে নিলাম, তার কারণ মেয়ে ঘুমের থেকে উঠে গেছে, আর ও বেচারি কালকের থেকে খাওয়া নাই। তো যার জন্য আগে ওগুলো গরম করে নিলাম। তো আমার গ্যাস মুছতে মুছতে ওগুলো আশা করি ঠান্ডা হয়ে যাবে, গরম গরম তার খেতে পারবে না, তাই আগে আমি দুধটা আর জলটা গরম করে নিলাম। তো এখন আমি চা খাই নাই। তো আজকে মনে হয় পূর্ণিমা লাগবে নাকি জানি না। তো ভাত যখন বসাবো তো গ্যাসটা একটু মুছেই ভাতটা বসাই দিই, তার কারণ পূর্ণিমা যদি লেগে যায় পরে আবার সমস্যা হয়ে যাবে। এখন যদি ভাত রান্না করি পরে ওগুলো নাহলে খেতে পারবো না। কালকে মাংস টাংস রান্না করছি, গ্যাসটা যেগুলো আমি হয়ে রয়েছি। রুটি রুটি হয়েছে, রুটি যাচ্ছে, রুটি আমি ওই আশায় আছি। তো এখানে আমি চা বসায় দিলাম, আর চায়ের উতরানি চলে আসছে। তো বাইরে থেকে হাওয়া আসতেছে যে, তো গ্যাসগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে, তাই একটু স্লোভাবে জ্বলতেছে। তো এখানে চাটা একটু লিকার হয়ে যাক, তারপর দুধ দিব। তো আমার চা রেডি। তো এখানে যে দুধের যে সরগুলো থাকে, আমার সর দিয়ে দুধ মানে চা খাইতে খুব ভালো লাগে, তো এখান থেকে সরগুলো নিয়ে নিচ্ছি। তো মেয়ের তো কালকে জ্বর ছিল, তাই ওকে বেশি করে দুধ খাওয়াই নেই, বেশি বলতে কি খাওয়াইয়ে নেই দুধ। তো দুধটা রয়ে গেছে, তো ওই দুধটা দিয়েই আছে একটু সুন্দর করে চা বানায় খাচ্ছি। দেখো দুধটা ঢেলে দেওয়ার পর কি সুন্দর কালার হলো চা, দেখতে পাচ্ছ? 3 বাচ্চা আর একটা হয়েছে মা। তো দেখো লিজা এখানে 5টা রুটি খাইতে বসছে, একটা না 2টা না 5টা রুটি খাইতে বসছে। তুই 5টা খাবি? 5টায়? তোর পেট আছে অত বড়? আছে? ওরে বাপরে বাপ। তো এখানে দেখতেছ কুমড়ার সবজি আর রুটি, আর ওই যে ও খাচ্ছে এখানে মাংসর ঝোল আর রুটি। কি টেস্টি টেস্টি খাবার। তো আমরা এখানে চাটা খেয়ে এখানে আসি হাওয়ার মধ্যে বসতে। তো আমাদের মন্দিরের পিছনটা মানে মন্দিরের সামনে, আর আমরা আছি পিছনে বসে। তো এত সুন্দর হাওয়া, কি আর বলবো, খুব সুন্দর। তো ওইখানে দেখো পাগলি আমাদের নাচ করতেছে, দেখছো? তো বন্ধুরা আজকে আমাদের এখানে মানে যেদিনকে চৈত্র সংক্রান্তি ছিল সেদিনকে এখানে চড়ক ঘুরায় নাই। তো আজকে আমাদের এখানে 4 চড়ক হবে। তো পুরো অনুষ্ঠান হবে, মানে হবে আর কি, মেলা দিবে। তো মেলা তো বুঝতেই পারো খুব ভালোই হবে। তো আমি যেতে পারবো কি পারবো না জানি না, পাশেই মানে 2 মিনিটেরও রাস্তা না। তো বাচ্চা যদি ভালো থাকে তাহলে যাবো, আর বাচ্চা যদি ভালো না থাকে তাহলে যাবো না, এখান থেকেই প্রণাম করবো। কারণ দেখো মেলাটা ঘুরার থেকে আমার বাচ্চাটা আগে, তাই না? এবার এখানে অনেক ভালো মন্দ মানুষ আসবে, আর বাচ্চা ছোটো বাচ্চা, এখন জ্বরটা হলে একটু মানে সাবধানে রাখতে লাগে। তো চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর, যদিও পাশে না যাই, দূরের থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখতে থাকো। বড় সাইজের গিলা দেখ। তো বন্ধুরা আমাদের মশারি ছিঁড়ে গেছে, 2টা মশারি, 2টাই ছিঁড়া। তো আজকে এই 2টা মশারি কিনলাম, তো 2 কালারের চাইছিল একটা 480 টাকা করে, সেই জায়গাতে 2টা 250 করে 500 নিলাম। তো বন্ধুরা এখানে আসলাম আমরা বাঁশঝাড়ে, আর আমাদের মাদের খড়ি নাই, যার জন্য এই খড়িগুলো কাটতেছে। এই যে ছোট ছোট করে বাঁশের ঝাড়ের খড়িগুলো কাটতেছে, এগুলো কেটে দুপুরের আজকে রান্না করবে। গ্যাস ওদের শেষ হয়ে গেছে আজকে 2 দিন। তো
একটু প্রবলেমের জন্য আনতে পারতেছে না, যার জন্য এই যে এগুলো মনে করো শুকনো, এগুলো আমাদের বাজারের খড়ি, তো কেটে কেটে এখন রান্না করবে। তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই শুনেছো জোগাই মাদাই, তো এ হলো জোগাই আর এ হলো মাদাই। দেখো মেয়েটা শরীর ভালো না, 1 সেকেন্ডের জন্য এদিকে আসে, আর দেখো এখানে দুলগুলা সবগুলো মুখের মধ্যে দুইজনে মাখছে। দেখো তো মেয়েটার অবস্থা, এই মেয়েটাকে নিয়ে আমি কী যে করি। ফুলগুলা দেখো এত ভালো লাগে না দেখতে, খুব সুন্দর লাগে কিন্তু ফুলগুলা এক জায়গায় ধরে এরকম করে থাকলে খুব সুন্দর লাগে দেখতে। তো দেখো বন্ধুরা এখানে কালকে এগুলো বমির জামা কাপড় কালকে ধোয়ার কথা ছিল, তো মেয়ে যতটা যন্ত্রণা দিচ্ছিল আর ধোয়া যাচ্ছিল না, তো রেখে দিয়েছি, এখন আজকে ধুয়ে দিব। ফাইনালি এখন ঘুমাইলো, তো আমি এখন এগুলো কেচে নিই। দেখো বন্ধুরা জামা কাপড় কোথায় মেলে দিয়েছি, ফুলের গাছে। তো দেখতে পাচ্ছ ওগুলো সব মেয়ের কাপড়, তো গোলাপ ফুলের গাছে, এই সাদা ফুলের গাছে, আর এদিকে এই যে কেতা কাপড় সবগুলো ধুয়ে দিয়েছি, এগুলো সব বমি করছে। আমার ঘুম থেকে উঠে গেল, মামা কিচ্ছু খাচ্ছে না, মেয়েটা আমার হাঁটতে উল্টে পড়তেছে, খালি ঢুলতেছে, জল খাবা। তো বন্ধুরা আমার পূজা দেওয়া হয়ে গেল, আর পূজা দিয়ে এখন বাইরে বের হয়েছি। তো এই যে আমার ওই দেখো ঢং বাইরে, তো এখন একটু সুস্থ আছে মেয়েটা আমার। তো তবুও জানি না মেলা যাইতে পারবো কি না পারবো, ওর উপর নির্ভর করবে। ও যদি চায় তাহলে অবশ্যই যাবো, আর ও যদি না চায় তাহলে তার আমার যাওয়া হচ্ছে না। তো সব থেকে বড়ো কথা হলো কি, মানে মেয়েদের বিয়ে করলে সব থেকে ওদের শখ ফুর্তি আনন্দ সব কিছু শেষ, মানে এই জিনিসগুলোকে অনেকটাই স্যাক্রিফাইস করতে লাগে আমাদেরকে। তো যখন মা হব আর কি, বা যারা মা হয়েছে তারাই বুঝতে পারে যে সংসারে ঢুকার পরে সংসারে কি অবস্থা হয়। তো যতক্ষণ না মেয়েরা বিয়ে করে না ততক্ষণ কিন্তু ওরা ওই ফিলটা করে না যে সংসারে ঢুকার পর সংসারে কী কী হয়। কিন্তু আমরা মা হয়েছি, তো আমরা সংসারে প্রবেশ করেছি, আমরা জানি যে আমাদের সংসারে ঢুকার পর আমাদের কত কিছু বিসর্জন দিতে হয়েছে। আনন্দ ফুর্তি শখ, মানে কোথাও যদি চাওয়ারও থাকে তবুও পাই না, কোথাও যদি যাওয়ার থাকে তবুও আমরা চাইলে যেতে পারি না, মানে অনেক কিছু আমাদেরকে ফেস করতে লাগে। তো চলো বন্ধুরা দেখো এই একটা পাখি, কাপড়টা আমি ধুয়ে দিয়ে শুকাই দিয়ে দিয়েছি, আর পায়খানা করার জায়গা পাইলো না, এখন উড়ে চলে গেল। চিচি আমার ধোয়া কাপড়টা পায়খানা করে দিল। বন্ধুরা সেদিনকে তো দেখাইছিলাম তোমাদেরকে কিছুদিন আগে যে একটা দুটো করে লঙ্কা ধরছে, কিন্তু এখন বেশ কয়েকটা করে লঙ্কা ধরছে গাছের মধ্যে, আবার বাইরে হচ্ছে। তো লঙ্কাগুলো দেখো সবুজের মধ্যেও কিন্তু কালো কালো, এত সুন্দর লঙ্কা বেরিয়েছে কি আর বলবো। মানে এই 3 রোল 4 রোলের মধ্যে মানে অনেক অনেক লঙ্কা ধরবে, তো গোটা বর্ষা এটা খেয়েও ফুরাইতে পারবো না। আমি আসলাম লঙ্কা তোলার জন্য, তো এখানে লঙ্কা ছিটতে আসি, আর আমার মেয়ের খিদে পেয়েছে তাই মুখটা করে রেখে দিয়েছে। হাসো হাসো একটু, ও টাটা দিচ্ছে, হাসি দিবে না টাটা দিচ্ছে। তো বন্ধুরা এই যে হলো আমার চড়ক গাছ, এখানেই আমাদের এখানে 4 চড়ক ঘুরাবে। তো এখনও দোকানপাট কিচ্ছু আসে না, আমি এদিকে আসলাম একটু, তো গাছটাই দেখাই, এই যে হলো মহাদেবের গাছ। তো বন্ধুরা এই দেখো আমার ছেলে আলু ভাজি করেছে, কি সুন্দর করে গোল গোল করে কেটে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে, দেখতে পাচ্ছ এত সুন্দর করে আলু ভাজি করেছে। আর এখন আমি এখানে বানাবো টমেটো দিয়ে আলু দিয়ে মাখা মাখা করে। তো বন্ধুরা এখানে তেল বসা দিয়েছি আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আজকে নিরামিষ বানাচ্ছি যেহেতু একটা পূর্ণিমা। টমেটো দিয়ে আর সে দিয়ে হলুদ দিয়ে দিলাম নিরামিষে। তখন একটু ঢেকে দিব যাতে আলুটা আর টমেটোটা নরম হয়ে যায়। টমেটো তো এমনি নরম হয়ে যায়, এটা একটু গন্ধ আছে তার কারণে মশলা ভাঙা আছে, এটা একদম নিচে তেলটা এই জন্য সেল যাচ্ছে। তো আমার মেয়ে যে মেলায় যাওয়ার জন্য রেডি, টাটা। আর এইদিকে গাড়িটা যাচ্ছে আর ও টাটা দিচ্ছে, হালবোয়া গাড়ি এটা।